হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আছেন পূজাস ব্লগে। তো আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। কারণ অনেকদিন পর আমি ভিডিও নিয়ে আবার আসছি, তাও আবার ডাইরেক্ট কথা বলতে তোমাদের সাথে। তখন ভয়েস দিয়ে দিয়ে ভিডিও করতাম, এখন আর ভিডিও করবো না, ভয়েস দিয়ে চেষ্টা করব, মানে ফেস দিয়ে নিজের গলা দিয়ে যাতে যাতে চেষ্টা করব। তো আজকে সকালবেলা, সকাল তো নেই, 12টা বেজে গেছে অলরেডি। তো 12টার সময় ব্লগটা স্টার্ট করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর আমি এখন বসিয়ে দিয়েছি রান্নাটা। আমি রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা উঠেই। আসলে আমি উঠে গেছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু রান্না করার কিচ্ছু ছিল না বলে তাই জন্য আমি আর রান্না করিনি। আর আমার কাজ এমনি উঠোন ফুটুন ঝাড় দেওয়ার ছিল না, শুধু বিছানা তোলার আছে, বিছানাটা তুলবো আর রান্নাটা করব। তারপরে একটু দেখি কি করা যায়, পারলে একটু ড্রয়িং নিয়ে বসবো, অনেকদিন বসা হয়নি। যেরকম ভিডিও দিই না তেমন ড্রয়িং নিয়ে বসা হয়নি। তো চলো স্টার্ট করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আছেন পূজাস ব্লগে। তো আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো অনেকদিন পর আমি ভিডিও নিয়ে আসছি, মানে আমার ব্লগ নিয়ে আসছি। কারণ আমি আগের বছর, ধরো 2023-এ আমি কোনো লাস্টের দিকে কোনো ভিডিও দিইনি। এইটা হচ্ছে আমার 2024-এর প্রথম ব্লগ, প্রথম ভিডিও। তো চলো তোমাদের সাথে কথা বলবো আজকের অনেকক্ষণ ধরে, কারণ তোমাদের সাথে অনেকদিন কথা বলিনি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আমি এখন সকালবেলা উঠেই আগে ভাত বসিয়ে দিয়েছি। সকাল তো আর নেই, বেলা 12টা বেজে গেছে। আসলে আমি সকালবেলা উঠেছিলাম, ওঠার পরে আমি আবার গিয়ে দেখলাম কাজ টাজ করা আছে। শাশুড়ি করে দিয়েছিল সকালবেলা, উঠোন ফুটুন ঝাড় দিয়ে দিয়েছিল, ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছিল। শুধু রান্না আর আমার যে বাসি যেই ঘরে আমি শুই সেই ঘরে আমার বর ঘুমাচ্ছিল। তো সেই ঘরে বাসি বিছানাটা আমার তোলা হয়নি। তো সেটা তুলবো আর রান্না বান্না করবো, আর দেখি কি কি করা যায় সারাদিনে। আর পারলে আজকে একটু ড্রয়িং নিয়ে বসবো, কারণ সারাদিন মানে এই যে যেরকম আমি তোমাদের সাথে তোমাদেরকে আমি ব্লগ দিই না, তেমন আমার ড্রয়িং নিয়েও বসা হয় না। তো আজকে একটু দেখবো, ইচ্ছা আছে ড্রয়িং নিয়ে বসবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর এই দেখো পেছনে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, ভাত আমার ফুটে গেছে, মানে নামাবো এরকম ভাব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই যে আমি বাঁধাকপি টাধাকপি কেটে রেখে দিয়েছিলাম, তারপর ভাত আমার অলরেডি হয়ে গেছে। দেখো আমি ভাত আর আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে ডিম ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। জানি না কে কে দাও ভাতের মধ্যে ডিম, অনেকে আলাদা দেয়, অনেকে আবার ভাতের মধ্যে দিয়ে দেয়। আমাদের মানে আমার বাপের বাড়িতে হচ্ছে ডিম আলাদা দেয়, ভাতে দেয় না। কারণ আমার মা নিরামিষ খায়, তাই দেয় না। আর এমনিও দেয় না। তো তার মধ্যে আলু ডিম দেখতে পাচ্ছি, ডিমটা সিদ্ধ আমার তো হয়েই গেছে, কিন্তু তাও ভাত নামাবো তখন পরে নামাবো। আমার ভাত অলরেডি বলতে গেলে হয়েই গেছে, আর একটু বাকি আছে। আর একটু ফুটলে হয়ে যাবে। আর এই যে আলু কেটে রেখে দিয়েছি, আর এই যে বাঁধাকপি আমার, তোমার সকালবেলা মানে কালকে আমি তোমার চাউমিন করেছিলাম, দেখো কতখানি খেতে পারিনি, আমি একটুও খেতে পারিনি। কাল উল্টো পাল্টা রান্না করেছিলাম, খেতেই পারিনি। তো এগুলো এখন গরম করে খাবো। আর এই দেখো উল্টো পাল্টা রান্না করেছিলাম। এই যে ফুলকপির পকোড়া, তারপর আলু ঘষে আলু পেঁয়াজ দিয়ে পকোড়া করেছিলাম, তারপর বাঁধাকপি দিয়ে বাঁধাকপির পকোড়া করেছিলাম। এই যে আর ডিম টিম রয়েছে এর মধ্যে, এর মধ্যেও অনেক কিছু রয়েছে, পাঁপড় টাপড় রয়েছে আমার। তো আমি তো এখন এগুলো খাবো না, তো চাউমিনটা খাবো, নাহলে চাউমিনটা নষ্ট হয়ে যাবে। তার আগে আমি একটু গরম করে নেবো। তো এই যে গরম করে নিচ্ছি। আসলে কালকে চাউমিন করেছিলাম, আমি আর কড়াটা দেবো, আমি জানি সকালবেলা আমি খেতে পারবো না, সেই কড়াই আমি গরম করে নিতে পারবো। আর দেখতে পাচ্ছি কড়াই কিছু নেই লেগে টেগে। তো এটা চাউমিনটা গরম করা হয়ে গেলে তারপরে কড়াটা মেজে তারপর রান্না করতে হবে। তার আগে আমি এটা করে নেবো। কিন্তু তার আগে একটু সাদা তেল দিয়ে গরম করবো, নাহলে খেতে ভালো লাগবে না। যা সাদা তেলও নেই, বোতলে ঢালতে হবে। তো আমাদের থাকে, স্টকে থাকে তেল, কিন্তু এখন
এই মুহূর্তে তেল নেই, আর এমনিও তেল শেষ হওয়ার মতো মুখোমুখি। তো তার আগে আমি একটুখানি তেল দিয়ে নেবো, এমনি কড়াই তেল নিয়ে নেবো, তারপরে পরে ঢালবো। একদম অল্প করে দেবো, দেখতে যাচ্ছ অল্পই করে দিয়েছি একদম, যাতে একটু তেলটা দিলে গরমটা ভালো লাগে খেতে। দেখো বিনস টিনস লাগা ছিল সেগুলো এ হয়ে যাবে, গরম মানে গরম তেলে পড়েছে কড়াই, ওই জন্য বেশি ফুটছে। তো কালকে তো নুনও হয়নি, আমি খেতেই পারিনি, সব থেকে বড় কথা হচ্ছে খেতেই পারিনি, একটুও খেতে পারিনি, একটুও মুখে দিইনি। পকোড়াগুলো খেয়ে খেয়ে পেট ভর্তি হয়ে গেছে। আর আমি রান্না করতে বসা মানে দেখো পুরো আমার বেশ জুড়ে পুরোটা আমার নোংরা হয়ে পড়ে থাকে। আমি বসা মানেই নোংরা করবো, করবোই করবো। তারপরে দেখো একটু চাউমিনটা গরম করে নিই, তাও আবার ছাদে বসে খাবো। তার আগে আমি একটুখানি রান্নাটা পরে করবো, ভাতটা হয়ে গেলে আগে গিয়ে খাবো, তারপরে আমি তোমার করতে বসবো, রান্না করতে বসবো। বাঁধাকপিটা তো এমনি করা কেটে রেখে দিয়েছি, একটু ধুয়ে নেব। যতক্ষণ চাউমিনটা গরম হচ্ছে আমি ততক্ষণ একটু ধুয়ে নেবো বাসনটা। তার মধ্যে একটু আমার ভাত অলরেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। এবার ফ্যানটা ঝেড়ে নেবো, আমি গ্যাস অফ করে দিয়েছি অলরেডি। তো ভাতটা নামিয়ে নিই, ভাতটা ফ্যানটা ঝেড়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। তো চলো, দেখো আমি ভাত অলরেডি ফ্যান ঝাড়তে বসিয়ে দিয়েছি। তো এই যে চাউমিনটাও আমার গরম হয়ে গেছে, ফ্যান ঝাড়তে বসিয়ে দিয়েছি। এবার ছাদে উঠবো, উঠে আগে খাবো, তারপরে ছাদে উঠে রোদে বসে বসে খাবো। আমার সকালবেলা হচ্ছে খাওয়া, যদি আমি খাই আমি সকালবেলা রোদে উঠে মানে রোদে বসে তারপরে খাই, রোদে উঠে নয় সরি, আমি একটু মাঝে সাঝে মিস্টেক করে ফেলি কথাবার্তায়, বুঝলে। তো আমি চাউমিনগুলো খাবো, তারপরে এসে ঘর গোছাবো। এটা করাই থাক, আমি পরে এসে এ করবো। তো চলো ছাদে যাই, তারপর তোমাদের সাথে কথা। আমি একটা কিছু আগে গিয়ে রেখে দিয়ে আসবো। তো চলো ছাদে যাবো। আমাদের দেখো এখন ঠিকঠাক হয়নি ছাদ, ছাদের কোনো কাজ এখনো কমপ্লিট হয়নি। আর এই দেখো আমাদের পাখি থাকে এই ভেতরে, এই যে মানে ছাদ, আর ওই যে ছাদের গেটটা দেখলে, ওই ছাদের গেটে তোমার আমাদের অলরেডি ওইখানে খরগোশ থাকে, কোনো কাজ তো হয় না, খরগোশ থাকে ওই যে ওই দিকে নামা যায় ওঠা যায়। তো আমি এখানে তো দেখো আমি ছাদে চলে এসেছি অলরেডি, ছাদে খাবার দাবার নিয়ে চলে এসেছি। আর এই যে মাদুর, দেখো ফুল গাছ, আর এই যে আমি। তো চলো খাওয়া যাক, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার খাওয়া শেষ, এবার একটু জল খেয়ে নেবো। তারপর আমি একটুখানি কিছু লিখে নেব। মানে আমি ইনস্টাগ্রামের জন্য রিলস বানানোর জন্য আমি কিছু কিছু সুলুক বানিয়ে বা একটু আমি বুঝে বুঝে যেরকম হয় না সেরকম লিখছি। ইনস্টাগ্রামে মুখে যে বলে সেগুলো মানে যেরকমভাবে নিজের ভয়েসে বলে সেগুলো আমি করবো বলে, তার জন্য খুঁজে খুঁজে বা যেটা মনে হচ্ছে সেগুলো লিখবো, লিখে তারপরে মুখে বলবো। তো চলো আগে একটু লিখে নিই। তো এবার বসিয়ে দেবো, মানে রান্নাটা এবার বসিয়ে দেবো। ছাদ থেকে নেমে এসেছি, খাওয়া তো আমার অলরেডি হয়ে গেছে অনেকক্ষণ আগে সেট। আমার সিলিন্ডার থেকে বন্ধ ছিল, আমি বললাম হয়তো গ্যাসটাই শেষ হয়ে গেছে, আসলে গ্যাস শেষ হয়নি। এই যে আবার বসিয়ে দিয়েছি রান্না। এবার প্রথমে বাঁধাকপিটা বসাবো, এমনি বাঁধাকপিটা জলটাও ঝাড়া হয়ে গেছে, আর শুধু বাঁধাকপি করবো, টমেটো পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর কিচ্ছু দিয়ে করবো না। তো দেখতে পাচ্ছ এই যে বাঁধাকপি, আর পুরো জলটা ঝরে গেছে, একটু হালকা জল তো লেগেই থাকবে কারণ ধোয়া অলরেডি। তো আমি একটা টমেটো বার করে নেবো, সেটা ছোটো থেকে টমেটো বার করে নিয়েছি।
এই টমেটোটা একটা টমেটো বার করবো যাতে দুটো রান্না হয়। আসলে টমেটোগুলো প্রচুর পাকা, তাই মানে একটু গলে গলে যাচ্ছে। তো এই যে টমেটোটা কেটে নিই, একটু ধুয়ে নিই। দেখো ভেতরে ভেতরে কিন্তু শক্তই রয়েছে, তাই নয়। তো টমেটোটা একটুখানি না পুরো শক্ত, নরম না, গলে যাচ্ছে না, পুরো নরম, এই শক্ত। আর ওইটুখানি টমেটো আমি দিয়ে দেবো তোমার ডিমের তরকারিতে, আর একটুখানি বাঁধাকপিতে দেবো, কারণ অত টমেটো দিলে একটু তরকারিটা একটু টক টক হয়ে যায় না টমেটোর একটা, তাই জন্য অত দেবো না, অল্প করেই দেবো। আচ্ছা, কেউ কি কাঁচা টমেটো খেয়েছো? আমি কোনোদিনও খাইনি, আসলে টমেটোই আমি খুব একটা পছন্দ করি না। ওই তরকারিতে একটুখানি দিই যাতে ভালো লাগে, তারপরে আর অতটা ইয়ে করি না। কড়াইটা পুরো গরম হয়ে গেছে। তো আগে একটু তেল দিয়ে নেবো, তেল। তো নিরামিষ তোমার বানাবো, তো তাকে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করার পরে একটু সাদা তেল দিয়ে দেবো অল্প করে, আর আমরা সাদা তেলটাই খাই। যদি তোমরা মনে করো যে সাদা তেলের বদলে সর্ষের তেল দেবে, সর্ষের তেল দিতে পারো, যারা যেইভাবে খায়। তো তারপরে আমি একটুখানি তোমার পাঁচফোড়ন দিয়ে করবো আজকে। তো তেলটা হালকা গরম হয়নি, নাহলে ভালো লাগবে না ব্যাপারটা। আমি তেলটা একটু বেশিই খাই, কারণ তেলটা না মানে একটু বেশি দিয়েছি, যে অনুযায়ী আমরা প্রতিদিন খাই তার থেকে একটু বেশি দিয়েছি। তো ভালোভাবে একটু গরম হয়নি। তো তেলটা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে। তো আমি একটু পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। দেখো পাঁচফোড়ন দিলে পাঁচফোড়নটা ফুটে উঠছে। তো হালকা করে একটু শুকনো লঙ্কাও দেবো। আর এই যে শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, খুব একটা দিইনি, কারণ কাঁচা লঙ্কা দিয়ে করবো, শুকনো লঙ্কা দিয়ে করবো না, তাই জন্য কাঁচা লঙ্কাটাই বেশি, একটাই দিয়েছি, শুকনো লঙ্কা একটাই দিয়েছি। তোমরা কাঁচা শুকনো লঙ্কাও দিতে পারো, হয়তো মশলা বেটেও দিতে পারো, অনেকে মশলা বেটে দেয়, তোমার আদা জিরে তোমার মশলা বেটে দেয়, আমি বাটবো না, আমি সিম্পলভাবেই করবো। তো তারপরে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, আর পাঁচফোড়ন দিয়েছি, তো পাঁচফোড়ন একটা স্মেল থাকে, সেই পাঁচফোড়নের খুব ভালো একটা স্মেল দিচ্ছে। একটু হালকা ভাজবো, পুরোটা গলাবো না, আর একটু নুন দিয়ে দেবো। নুনটা দেবো যাতে টমেটোটা একটু গলে, তারপরে বাঁধাকপিটা তুলে যখন দেবো তখন বাঁধাকপিটা যেন একটু গলে দেবো, কারণ বাঁধাকপি থেকে অলরেডি জল ছাড়ে, তার মধ্যে আবার
আর তোমার নুন দিলে আবার একটু জল ছাড়বে, তো তার জন্য আগেই নুনটা আমি দিয়ে রাখবো। তারপর হালকা করে একটু অল্প করে হলুদ দিয়ে রাখবো। তারপরে হালকা করে একটুখানি 1 চামচের 1/2 চামচের একটুখানি দিয়েছি, যাতে একটু টমেটোর মধ্যে স্মেলটা ঢোকে। তো এরপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। তো এর ওপরে একটুখানি হলুদ দিয়ে দেবো। এবার কিন্তু হলুদটা পুরোটাই দেবো, যেটুকুনি লাগবে। তারপরে আরও যা বাঁধাকপি আছে সেগুলো তুলে দিয়ে দেবো। তো বাঁধাকপিটা আমার পুরোটাই দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি একটু হালকা করে কড়াইশুঁটি দেবো, কিন্তু একটু এটা ভাপিয়ে নিই, মানে একটুখানি চাপা দিয়ে রাখবো। দেওয়ার পরে তারপরে একটু হালকা করে আবার একটু নুন দেবো। দেওয়ার পরে এর মধ্যে একটু কড়াইশুঁটি দেবো। ততক্ষণে আমি কড়াইশুঁটি একটু ছাড়িয়ে নেবো, কারণ আমার ছাড়ানোই হয়নি। আমার মনেই ছিল না কড়াইশুঁটি দিলে ভালো লাগে। তো চলো আগে কড়াইশুঁটিও ছাড়িয়ে নিই। তো চাপা দিয়ে রাখি। চাপা দিলে এটার মধ্যে জল বেরোবে। তো চলো কড়াইশুঁটিটা ছাড়িয়ে রাখি। কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি ব্যাপারটাকে। তো এবার ঢাকনাটা খুলবো। আর ঢাকনাটা খুলে দেখো জল অলরেডি তলায় বেরিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ জলটা অনেকটাই বেরিয়ে গেছে। আর এই জলে তোমার আসল হচ্ছে মটরগুলো মানে সিদ্ধ হবে। এমনি মটরও খুব একটা ভালো সিদ্ধ হয় না ওই জলে একটু না ভাপালে। আর বাঁধাকপিটাও অনেকক্ষণ ধরে জল বেরোনোর পর সিদ্ধ হয়। তো এই অবস্থায় দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে ভালো। তার যতগুলো মটর ছাড়িয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর এই শীতকালে দেখবে কড়াইশুঁটি দিয়ে আর বাঁধাকপি খেতে দারুণ লাগে। জানি না কার কার ভালো লাগে, আমি তো ভালোবাসি কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি খেতে। তার মধ্যে যদি একটুখানি ধরো একটু সিম বেগুন অনেক কিছু পড়লো তাহলে আরও বেশি ভালো লাগে। তো আমাদের বাড়িতে গাছ ছিল, বাট এবারে আমাদের গাছগুলো মরে গেছে, হয়নি খুব একটা ভালো বেগুন হয়নি। তো আর বাড়িতেও নেই, তো তাই জন্য বেগুন দিইনি, শুধু বাঁধাকপি দিয়ে করেছি। তো আবার চাপা দিয়ে দিলাম। তো আর একটু কিছুক্ষণ পর 10 মিনিট পর, মানে 5 মিনিট 2 মিনিট এরকম কিছুক্ষণ পর দেখবো যদি তলাটা পুড়ে যায় বা বুঝতে পারি, তখন আবার খুলবো। তো চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আবার খুলে দিচ্ছি। আর এই যে দেখো কতখানি জল বেরিয়েছে। তো একটু ভালোভাবে নেড়ে দেবো। আর নাড়া হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলো কেটেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে ম্যাশ করে নেবো, যাতে এই কাঁচা লঙ্কার দানাগুলো বেরিয়ে যায়। এই কাঁচা লঙ্কাতে এই বাঁধাকপির ঝালটা হবে। নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো, কারণ এটা আস্তে আস্তে না হলে বাঁধাকপিটা সিদ্ধ হবে না। তো চলো নেও আবার। তো আমার এই জায়গাটায় ভয়েসটা চলে গেছিলো, তো তার জন্য আমি কিছু শুনতে পাওয়া যাচ্ছিলো না। পরে দেখতে পেয়ে আমি বুঝতে পারলাম যে ভয়েসটা চলে গেছে। তো তখন আমি বলছিলাম যে বিছানাটা মানে গোছানোর জন্য। আর দেখতে পাচ্ছি বিছানাটা নোংরা হয়ে রয়েছে, বাসি বিছানা তোলা হয়নি। তো তারপরে আমি তুলে নেবো বিছানাটা। আর আমি কী সব বক করছিলাম আমার ঠিক মনে নেই। তখন একা একা ক্যামেরার সামনে কী বক করছিলাম আমার মনে নেই।
তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপর কথা বলবো। আর এইভাবে কি মশারি গোছাও আমাকে কমেন্ট করো, কারণ আমি এইভাবে মশারিটা গোছাই। আর অনেকেই গোছায়, এটা আমার মায়ের থেকে শেখা এভাবে গোছানো। এটা এভাবে আমার শাশুড়ি মা গুছিয়ে রাখে, কিন্তু আমারটা একটু ফুলে থাকে, ওনারটা একেবারে পাতলা থাকে। আর আমি বেশি কিছু করবো না, শুধু ওইটা আর আমার যে কম্বলটা আছে সেটা একটু পাট করে তুলে দেবো, আর বিছানাটা চাদর দিয়ে একটু ঝেড়ে দেবো। কারণ আমার বরমশাই এসে তোমার সেই কম্বলটা খুলে দেবে, মানে ব্ল্যাঙ্কেটটা খুলে দেবে, কম্বলটা না ব্ল্যাঙ্কেট। দিয়ে যা হোক করে মুড়ে রেখে দিচ্ছি, কারণ এসেই খুলে দেবে। আর খুলে দিয়েও ছিল, এবার ঝেড়ে নিলেই আমার বিছানা কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার বিছানা পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো। আর এই যে চাদরগুলো আমি বসা মানে কিন্তু সব হয়ে যাবে, তা আমি দাঁড়িয়ে আবার ঠিক করে দেবো। আমি বলছি দেখো হয়ে গেছে, দেখো আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে। তাই বলছিলাম, আর তারপরে কি করছিলাম, ও বাসি জামা পরেছিলাম তাই নিয়ে বলছিলাম। সকালের জামাটা বলছিলাম বাসি জামা, তারপরে আবার চেঞ্জ করে বলছিলাম যে তোমার এটা বাসি নয়, ওইটা বাসি। তারপর আমি আবার যেটা পরে বাসি হলো সেই নাইটিটা আবার বার করেছিলাম যে এটা বাসি, তো এটা ধোবো তাই বলেছিলাম, আমার মনে নেই। তো চলো কন্টিনিউ করি। দেখো আমার বাঁধাকপিটা আর একবার চেক করে দেখছি, বাঁধাকপিটা এখনো জল শুকনো হয়নি, কারণ এই বাঁধাকপির জলেই কিন্তু মানে আমার বাঁধাকপিটা সিদ্ধ হবে। আর মটরগুলো দেখলেই বুঝতে পারবে যে বাঁধাকপিগুলো সিদ্ধ হয়নি। বাঁধাকপিটাও তুমি দেখতে পাচ্ছ পুরো তাকিয়ে রয়েছে, ভাজা ভাজা টাইপের হয়ে রয়েছে, এখনো অনেকটা হবে। যদি সিদ্ধ না হয় আবার একটু জল দিতে হবে, কারণ বাঁধাকপিটা নাও সিদ্ধ হতে পারে। তো চলো আরেকবার চাপা দিয়ে রেখে দিই। একটু গ্যাসটা জোরেও দিয়েছি। কে আমার ভিডিও কোথা থেকে দেখো একটুখানি আমাকে কমেন্ট করো, কমেন্ট করলে আমি জানতে পারবো আর আমার ভিডিও করতে ইচ্ছা হবে। কারণ আমি একদমই মানে ভালো লাগে না, আমি ভালোবাসি যেরকম রিলস করতে ভালোবাসি, করতে ভালোবাসি, কিন্তু ধরো যখন দেখি ভিডিও, কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টের জন্যই আমি ভিডিও করতে মোটিভেশন হব। কারণ আমি একেই লজ্জা পাই ভিডিও করতে, কারণ আমি নিজের ভয়েস ভালো না, তো তার জন্য আমার খুব লজ্জা লাগে। তো তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমিও একটুখানি ভিডিও করতে মোটিভেশন হব। তো আর কে কোথা থেকে দেখছো সেটা তো কমেন্ট করে যেও। আর যদি আমার ফ্রেন্ড লিস্টে থাকতে চাও, ফেসবুক ফ্রেন্ড লিস্টে, তো পূজা নামে সার্চ করো। আমি আমার বাঁধাকপি হয়ে যাওয়ার পর আমি কড়া গরম করেছিলাম, খুন্তিটা গরম বলে মানে খুন্তিটা জল রয়েছে বলে তার জন্য
তোমার ছিট কাটছে, আর আমি ছিটকান থেকে প্রচুর ভয় পাই, কারণ আমার কদিন আগে তোমার পেঁয়াজ ছিটকে আমার মুখে এসে একটা বাইরে একটা অবস্থা হয়ে গেছিল। তো গরম করে নিই ভালোভাবে তেলটা, তো এবার ডিমের তরকারিটা করবো, করে তারপরে আমার কাজ ছুটি, তারপরে আমি স্নান করতে যাবো। তো চলো ডিমের তরকারিটা কমপ্লিট করে নিই। তো সন্ধ্যেবেলা তো আর ড্রয়িং নিয়ে বসা হয়নি, এই কলকা নিয়ে বসেছিলাম, কারণ সারাদিন মানে এগুলোতে চর্চা তো করতেই হবে, নাহলে এগুলো নাহলে ভুলে যাবো। তো তার জন্য কেমন হয়েছে কমেন্ট করো। তো সন্ধ্যেবেলা কলকা টলকা করার পরে আমি শুয়ে পড়েছিলাম, তারপরে আর কিছু করা হয়নি। তো পরের দিন আবার দেখা হবে, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে। তো চলো, বাই বাই।